নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের ভিডিও নিয়ে। আজকের টপিক মধু দিয়েছে। কি করে যে এত সুন্দর সুন্দর টপিকের আইডিয়া পায়, মানে সারাদিন না, মানে ও এত কাজে ব্যস্ত থাকে, আমি দেখি ওকে। ও একটা বিজনেস রান করে, ঘরের কাজ করে, সব কিছু করে, সাথেও ও কিন্তু এইটা নিয়ে ভাবনা চিন্তা করে। এটার জন্য ওকে অজস্র ধন্যবাদ। মধু, মিষ্টি, এরা দুজন নিরন্তরভাবে কিন্তু ওরা টপিক দিয়ে যাচ্ছে। মানে এই যে ওরা ভাবনা চিন্তার সময়টা বার করে না, এটার জন্য অজস্র ধন্যবাদ, যেটা আমি পারি না বার করতে। আর টপিকে এবার সরাসরি চলে আসি। আমি আশা করছি যারা আমাকে দেখো বা দেখেন তারা মধুকে প্রত্যেকেই দেখেন। টপিকটা হচ্ছে যে আমরা ভবিষ্যতের চিন্তা থেকে বা একাকিত্ব থেকে, এই যে আমাদের মধ্যে যেই অনুভূতিটা হয়, এটা থেকে আমরা কি করে নিজেকে প্রতিহত করতে পারি। আর আমার মনে হয় কোনো একটা বিষয় থেকে জোর করে না মনটা সরানো যায় না। যে বিষয় থেকে আমরা ভীষণ জোর করে কোনো মানে মনটাকে সরাতে যাব, ঠিক সেই মানে যখনই সেই জায়গায় আমি স্ট্রেসটা দেব, সেই চিন্তাটা কিন্তু ঘুরে ঘুরে আমার মনে আসবে। তাহলে দুদিকেই জ্বালা। মানে না আমি পাচ্ছি খুব স্ট্রেস দিয়ে চিন্তাটাকে সরিয়ে আনতে, না আমি পারছি চিন্তাটা থেকে মুক্ত হতে। কিন্তু চিন্তা মানুষের আয়ু ক্ষয় করে, এটা আমরা অনেক দিন ধরেই মানে ছোটোবেলা থেকে শুনে আসছি। বড়রা এই কথাটা বলে থাকেন কি চিন্তা কিন্তু, অধিক চিন্তা বা দুশ্চিন্তা, শুধু চিন্তা না, মানুষের আয়ু ক্ষয় করে। তো একাকিত্ব থেকে বেরানোর উপায় আমার যেটা মনে হয়, যার যেটা ইন্টারেস্ট সে সেটা করো। অবশ্যই আমি ক্যামেরা খুলে বলছি সেটা তো হয় না। অনেকের কোনো হাউসওয়াইফ হয়তো খুব নাচতে ভালোবাসে, তো তার পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে সেটা অ্যালাউ করছে না, কিন্তু নিজে ওই ক্ষেত্রে উপস্থিত না থেকেও নাচের ভিডিও দেখাই যেতে পারে। যখন ঘরে কেউ থাকবে না, একটু সুন্দর করে নেচে নিলে। যারা গান গাইতে ভালোবাসে, আমার মতো যদি বাথরুম সিঙ্গার হয়, তাহলেও মন মানে গলা ফাটিয়ে মনের খুশিতে জোরে জোরে গেয়ে যাও। আমার এই গান গাইতে গেলেই না একটা কথা মনে হয়, গুপি গাইন বাগাবাইনে যখন গান গাইছিল আর কি, গুপি রাজামশাইয়ের, ওকে আর কি ওটা ইচ্ছা করেই বলা হয়েছিল, রাজামশাইয়ের প্রাসাদের সামনে গিয়ে গান গাইতে ভোরবেলা। এই কথাটা, টার্মটা আমার ভীষণ মনে পড়ে। তা ওকে যখন প্রহরী নিয়ে এলো ভেতরে, তো রাজামশাই ওকে বলেছিল, চেঁচাইছিলি কেনে? বলছে, আজ্ঞে আমি তো চেঁচাইনি রাজামশাই, আমি তো গান করছিলাম। তো আমি যখনই গান গাই তো এটা মনে পড়ে। তো এইবার এটাই আমার মনে হয় একাকিত্ব কাটানোর এর থেকে বড় ওষুধ। আর সব থেকে বড় কথা, আমি একদম যাদের সেই এরকমও মানুষ আছে যাদের কাছে সেই ব্যবস্থাটাও নেই, যদি এখনো প্রত্যন্ত গ্রামে গঞ্জে অ্যান্ড্রয়েড ফোন পৌঁছে গেছে, কিন্তু এমনও তো সত্যি কথা, এমনও মানুষ আছে। তো আমার মনে হয় ফোন দেখেও কিন্তু শিক্ষণীয় কিছু, যেটাতে তোমার ইন্টারেস্ট আছে সেরকম চ্যানেল দেখো। আমার মনে হয় সেটা থেকে কিন্তু তোমার অনেক সময় এই জিনিসটা হয়। আমি আর একটা কথা বলছি, এটা একটা মিস্টিক ব্যাপার ঘটে, আমি জানি না সবার সাথে ঘটে কিনা, আমার সাথে তো অনেকবার ঘটে। হয়তো এমন একটা বিষয় যেটা আমি সমাধান চাইছি বা যেটা নিয়ে ভাবছি, ঠিক সেই জিনিসটা কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমার কাছে এসে কিন্তু উপস্থিত হয়। আমার সাথে বহুবার হয়েছে আর কি, এটা এক ধরনের ম্যানিফেস্টেশন। আমি বারবার করে আমার ব্লগে বহুবার 2020 গল্প করি, যে সময় আমার কোভিড হয়েছিল 21, তো 20 থেকে আমি এই ভাবনা চিন্তাগুলো করছি। তো এমন একটা বিষয় যেটা আমার চিন্তা ভাবনায় ছিল, আমি না ঠিক বুঝতে পারছিলাম না এর সাথে কি সম্পর্ক, মানে কোনো কার্যকারণ ছাড়া তো কোনো কিছু হয় না, কিন্তু এই ব্যাপারটা, পার্টিকুলার ব্যাপারটা বা এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে আমার সাথে, ঠিক তখনই না মানে ভীষণ মিস্টিক্যালি ব্যাপার। মানে আমি এটা জানি না আমি বলে বোঝাতে পারবো বা বিশ্বাস করাতে পারবো কি না, আমার কাছে কিন্তু সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আমার কাছে ফ্ল্যাশ হয়। প্রথম আমি টার্মগুলো বুঝতে পারছিলাম না, তারপরে আস্তে আস্তে আমি এই ব্যাপারে ইন্টারেস্ট নিই, ট্যারো শিখি,
আমার হাজব্যান্ড আমাকে কোর্সটা করিয়েছে, ওর জন্য ওকে গ্র্যাটিটিউড আর কি। তো যাই হোক, এই মানে আমার মনে হয় একটু এটা ভেবে দেখো যে যেটা তুমি সমাধান সূত্র চাইছো বা চাইছো যে এটা থেকে আমার কিভাবে আর কি রেজলিউশন আসতে পারে, চিন্তা তো নিরর্থক চিন্তা করে লাভ নেই, কিন্তু লাভ নেই আমি বললেই হবে না, চিন্তা আসেই। আমার জীবনে আছে, তোমার জীবনে আছে, প্রত্যেকের জীবনে কিন্তু চিন্তা আছে, দুশ্চিন্তা। আমি এখানে আর মানে এমন আমি বলবো না খুব স্ট্রেস দিয়ে সেটাকে ভুলে যাও, সেটা হয় না, আমরা পারি না ভুলতে আর কি, এমন কিছু পরিস্থিতি থাকেই। তো মন খুশি রাখতে পারে ওই যে যখন তোমার কোনো সঙ্গী থাকে না তখন তোমাকে একলাই চলতে হয়। আর আমার এটা মনে হয় আমি ভীষণ নিজের মর্জির মালিক, আমি একলা চলতে পারি। তবে সঙ্গী হলে তো ভীষণ ভালো হয়, মনের মতন সঙ্গী, কিন্তু সবাই তো মনের মতো হয় না। তো একটু নিজের মনটাকে অন্যের মনের সাথে মিশিয়ে নিতে হয়। এক সেকেন্ড বাবু, বৃষ্টি পড়ছে, রীতিমতো পড়ছে। ছাদে কিছু জামা কাপড় অলরেডি হয়তো ড্রাই হয়ে এসছে, সেখানে দেখছি বৃষ্টি পড়ছে। ওকে অনেকবার বললাম যে একটু পেরে আন, আমি দিয়ে এসছি, মেলে এসছি। আমি এত ফাস্ট উঠতে পারবো না, অলরেডি কয়েক ফোঁটা পড়তে শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তো তখন গেল না, অনেকগুলো ফোঁটা পড়ছে আর যাকো চলে গেছে এখন। তো যাই হোক, এটার জন্য ওকে ধন্যবাদ, মানে এইটুকু মানে বললে আর কি ইয়ে করে। ওকে দিয়ে আমি সেইভাবে কোনো কাজ করাই না আর কি, ছোটোবেলা থেকে সেইভাবে করাই না, এটা তো আমারই ভুল। যেমন মধু বলে ও খুব সুন্দর মেয়েদের ট্রেনিং দেয়, আমার মানে এতটা আমি একটু আতুপুতু করেছি না, এটা বলতে গিয়েও আমার ওকে কষ্ট হয়, তুই যা। কিন্তু আবার মনে হয় মানে এটার জন্য শুধু পার্টিকুলার না, কোনো দৈহিক পরিশ্রমের কাজ বা আমি হয়তো মানে এই ব্যাপারটা ওর মধ্যে দিয়েছি আর কি, দোকান করা বা করে না, আমি ওকে কোনোদিন করাইনি। কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে পরিস্থিতির সাথে যুঝতে হবে। ওর জন্য মানে খুব মানে আমাকে মাঝে মাঝে ওর বাবা হয়তো বলে যে তুমি করাওনি, এটা তোমারই দোষ, কিন্তু পারিনি, ভীষণ মানে মায়ায় জড়িয়ে ওকে কিছু করাইনি, খুব আতুপুতুভাবে রেখেছি। কিন্তু একটু পরিস্থিতিতে ওকেও মানে বড় হয়ে গেছে না, ওকে বুঝে নিতে হবে, ওকে সেই সামঞ্জস্য রেখে চলতে হবে। একটু কিছু হয়তো অনর্থক কথা বলে ফেললাম ব্লগে, তো যাই হোক, তো এটাই আমি বলতে চাইছি। ঠিক তেমনই যেটা তুমি নিয়ে ভাবছো সেই ভাবনাটা থেকে সমাধান সূত্র কিভাবে বার হয়, অবশ্যই ঈশ্বরকে প্রেয়ার তো করতেই হবে। প্রেয়ারে ঈশ্বরকে মানে তোমার মানে সবসময় এটা বললে হবে না তুমি আমাকে করিয়ে দাও। তবে অবশ্যই আমরা লোভী, মানে মনুষ্যজনিতে জন্ম নিয়েছি, লোভ আমাদের মানে মানে একটা বিশেষ অবগুণ। হ্যাঁ, তো যাই হোক, মানে ঈশ্বরের কাছে সমাধান সূত্রটা এইটুকু অন্তত বলতে হবে যে অ্যাটলিস্ট যাতে তিনি সমাধান সূত্রটা হাতে ধরিয়ে দেন। আমি নিজেই করব, যেহেতু তুমি আমাকে মানুষ হিসেবে জন্ম দিয়েছে, সেই পথে আমি নিজেই চলবো, কিন্তু তুমি একটু আমাকে আলোর দিশাটা দেখিয়ে দাও। তো এইভাবেই হবে আর কি। ওই যে যেমন বললাম, আমি যেভাবে বুঝতে পেরেছিলাম যে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কী বা কী ঘটছে আমার সাথে, আমি বলবো না বিষয়টা সলভ হয়ে গেছে, বিষয়টা নিয়ে আমার কাছে ইউজড টু হয়ে গেছে, তো আমি চলছি। সেটাও জগন্নাথ দেবের পায়ে নিবেদন করা আছে। আমি মনে করি না যে ঈশ্বরের কাছে নিবেদন করার পরে মানে সেইভাবে অবশ্যই আমি অ্যাকশান নেব না তা না, কিন্তু ঈশ্বরই আমাকে পথ দেখাবে ঠিক কখন আমাকে অ্যাকশান নিতে হবে, কখন চুপ করে বসে থাকতে হবে। তো এটা আমার বক্তব্য। তো এইটুকুই বললাম আজকের বিষয়টা নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।